तुम होते तो ऐसा होता, तुम होते तो वैसा होता, तुम इस बात पे कितनी हंसती, तुम उस बात पे कितनी हैरान होती। मगर ये हो ना सका, मगर ये हो ना सका। और अब ये आलम है कि तूने ही, तेरा गम, तेरी जुस्तजू ही नहीं, गुजर रही है कुछ इस तरह ही जिंदगी में। এটা বের কোনো একটা শের শায়েরি না কবিতা, যাই হোক এই ধরনের কিছু একটা কভি কভি এরকম গানের আগে একটা রিমিক্স করছিল অমিতাভ বচ্চন। যাই হোক, বচ্চন না, অমিতাভ বচ্চন। ওইটা খুব ফেভারিট ছিল আমার ছোটবেলায় গানটা, এই জন্য হঠাৎ করে মনে পড়লো। আসলে এই কথাটা কেন বলছি এটার পেছনে একটা কারণ আছে। মামা মামা আমি আসছি, একটু যেতে দেন। এই কথাটা কেন মনে পড়লো, আসলে যে কোনো একটা জিনিস যখন আমাদের না থাকবে তখন ওই ব্যাপারটা নিয়ে, ওই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন থাকবে যে এটা থাকলে আমি এটা নিয়ে ওই করতাম, ওটা থাকলে ওটা নিয়ে অমুক করতাম, তমুক করতাম, এই করতাম, মানে থাকে না এরকম, থাকে কিন্তু যখন ওই জিনিসটা আপনার হয়ে যাবে তখন ওইটা নিয়ে আর দেখবেন যে ওইটা তো আমারই, ওটা আর এমন কি, তখন পরের বউ সুন্দর লাগা শুরু হয়। মানে আমার বন্ধু একটা কথা বলে এরকম, মানে নিজের যে জিনিসটা থাকে ওই জিনিসটা নাকি বেশি একটা মূল্য দেয় না মানুষ, অন্যেরটা তখন মূল্যবান মনে হয় বা দোকানেরটা তখন মূল্যবান মনে হয়। ঠিক ওরকম এই বাজাজের এই বাইকটা যখন আমার কাছে ছিল না বা যখন কিনছি, যখন পেপার পাই নাই, তখন এই বাইকটা নিয়ে কত প্ল্যান, কত কিছু, কিন্তু এখন বাইকটা তো আসলে নিজেরই। তবে সব কিছুর পর যখন আপনার কাছে অপশন থাকবে তখন আসলে প্রত্যেকটা জিনিস যে আলাদা এটা রেগুলার বুঝার একটা সুযোগ থাকে, এরকমটাই আমার মনে হয়। আচ্ছা চলেন, এই যে সামনে যে রাস্তাটা, আজকে এই রাস্তা দিয়ে বের হই। এই রাস্তা দিয়ে এর আগে একদিন এক্সপেরিমেন্টাল পারপাস রওনা হয়েছিলাম, অ্যান্ড যা দেখছি যে না, এই রাস্তা দিয়ে ভালো একটা সুন্দর জায়গা দিয়ে বের হওয়া যায় আর কি। তো আজকেও এই রাস্তা দিয়ে আমরা বের হব। একটা সময় ছিল হঠাৎ করে বড় বড় ফোন বের হইলো বাংলাদেশে, 95-6 বা এরকম মেবি বাংলাদেশে যখন প্রথম মোবাইল ফোন আসলো, আরেকটু পরে মনে হয় 96-7 দিকে। অ্যান্ড তারপরে 2000 যখন আসে, 2000-এর পরে আস্তে আস্তে ফোন ছোট হওয়া শুরু করে। ছোট হইতে হইতে এমন ছোটই হয়, TCL নামে একটা ব্র্যান্ড ছিল, ওরা এতটুকু একটা ফোন বের করছিল, সাইডে ছোট্ট একটা অ্যান্টেনা, মানে কানে দিলে মুখ অনেক দূরে। তো আমরা ভাবতাম কি রে, এটার মধ্যে কি কথা শোনা যায়, কারণ আগে আমরা TNT-র ফোনে অভ্যস্ত ছিলাম, অ্যান্ড TNT-র ফোন হলো মুখেরটা একদম মুখের সামনে, কানেরটা একদম কানে। তাই ফোনটা যখন ছোট হয়ে গেছে তখন খুব অদ্ভুত লাগতো যে আরে এত ছোট ফোনে কি আসলে ক্লিয়ার কথা যায়, বাট যাইতো। এরপরে যখন আস্তে আস্তে হেডসেটগুলা বের হইলো, ওই যে এক কানের ছোট্ট একটা ব্লুটুথ ডিভাইস, অ্যান্ড ওটা মনে হইতো যে আরে কথা কি আসলে শুনে। তো এরকম অনেক মজার কাহিনী ছিল। এরপরে হঠাৎ করে আসলো হচ্ছে টাচ ফোন, মানে টাচ ডিসপ্লেওয়ালা ফোন, এটা আবার চাপ দিয়ে ধরে টাচ করতে হইতো, মানে নর্মাল এখনকার মতো ওই টাচ না, চাপ দিয়ে ধরে টাচ। আইফোন মনে হয় ফার্স্টে হচ্ছে এই টাচটা আনলো, মানে এখন যেই টাচটা পপুলার এই টাচটা মনে হয় ফার্স্ট আইফোন আনছিল, আইফোন 1 বা 2। আমি 3 থেকে হচ্ছে আমি দেখছিলাম আইফোন, বা আমি চালানোর সৌভাগ্য আমার হয়েছিল। একটু মেকআপ বক্সের মতো, একটু ওভাল শেপ, রাউন্ড শেপের, যে এই মোডটা কিন্তু সুন্দর। ওই 3 থেকে ওইটা আমার ধরার বা দেখার বা চালানোর সুযোগ হয়েছিল আর কি। আর 4 থেকে আমি আইফোন নিজে কিনে নিজে চালানো শুরু করছি, তখন মোটামুটি আমি ইনকাম টুকটাক হইলেও করি, এ হলো অবস্থা। আচ্ছা এগুলাতে আমি কেন গেলাম, হ্যাঁ টাচ ডিসপ্লে যখন আসলো চাইনিজ ফোন, তখন আসলো হঠাৎ করে স্পিকার, ভাই 2টা স্পিকার, 6টা স্পিকার, 8টা স্পিকার, পিছনে পুরোটা স্পিকার, ধরার জায়গা নাই। আর কি সাউন্ড ভাই, আসলে রিংটং চিং চিং ডিস্টিং চিং চিং ডিস্টিং আওয়াজ। তো এই কালো আমরা দেখছি মেমোরি কার্ডের মধ্যে গান ঢুকায়া, তারপরে MP4 প্লেয়ার ছিল, MP3 প্লেয়ার ছিল, খেয়াল আছে কিনা আপনাদের, ছোট্ট একটা MP3 প্লেয়ার, আর অ্যাপেল ডিভাইসও ছিল ওইগুলার। দেন ওটার মধ্যে হেডফোন লাগায়, কানে লাগায়, দেন দৌড়, মানে জগিং বা যাই হোক ফ্রি টাইমে। ওটার মধ্যে আবার MP4 সহ আসছিল, ওটার মধ্যে আবার মিউজিক ভিডিও দেখা যেত। ওইখান থেকে আস্তে আস্তে আসলে অডিও শিল্পটা ভিডিও শিল্পে রূপ নেয়। আমরা তো এক সময় সিডিতে অডিও গান শুনতাম, বা তার আগে যারা শুনতো তারা হচ্ছে অডিও ক্যাসেটে শুনতো। অ্যান্ড ওইখান থেকে আস্তে আস্তে যখন ওই ছোট্ট প্লেয়ারটার মধ্যে চলে আসলো হচ্ছে MP4, তো ওই MP4টা বেশ পপুলার হওয়ার পর আস্তে আস্তে এখন দেখা গেছে, দেখেন এখন কি আজব কিছু গান, যদি ওটার মধ্যে নোরা ফাতেহি নাচে তাহলে ওই গান এমনি হিট, যদি ওটার মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজ নাচে তাহলে ইমি 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 এই গানও কিন্তু এখন হিট হয়ে যায়। বাট আগে এক সময় যখন এই ভিডিওর আমল ছিল না, তখন গান ছিল একটু অন্যরকম, গানের মধ্যে ভালো মিউজিক, ভালো লিরিক্স অ্যান্ড ভালো সুর ছন্দ থাকলেই ওই গানগুলা হিট হইতো। চেঞ্জ হয়েছে, যুগের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়েছে।
কিন্তু মোটরসাইকেল সেই 2 চাকাতেই রয়ে গেছে, তাই না? এই যানবাহনটা বেশ রিস্কি একটা যানবাহন, কিন্তু এই যানবাহনটা আবার অনেক ফান। আসলে যে কোনো জিনিসে যখন রিস্ক থাকবে তখন ওটায় ফান থাকবে, এবং প্রত্যেকটা জিনিস বাংলাদেশ না, পৃথিবীতে ঘুরে ঘুরে আসবে, মানুষের জীবনে ঘুরে ঘুরে আসবে, এটাই হলো সত্যি। বেল বটম প্যান্ট সে অমিতাভ বচ্চনের আমলে পরতো, তারপরে কিন্তু বেল বটম বন্ধ হয়ে চোস টাইপের পরা শুরু হলো, একদম নিচে নেরো টাইপের। বাট নেরো আস্তে আস্তে বন্ধ হয়ে আবার বেল বটম শুরু হয়েছে না? বেল বটম আসছিল, আবার বন্ধ হইলো, আবার বেল বটম এখন মনে হয় চলতেছে। স্ট্রেট প্যান্ট এখন চলতেছে, এর আগে ছিল নেরো, আবার সামনে হয়তো দেখা যাবে যে নিচে ছড়ানো প্যান্টগুলোও হয়তো আসবে। X1 BMW S Drive 18i, ছোট্ট একটা গাড়ি লাগতেছে না এখান থেকে, বাট গাড়িটা কিন্তু সুন্দর। অ্যান্ড কালারটা কি দেখছেন, মানে নেরো গ্রের মধ্যে আবার একটু গ্রিন টাইপ। এই কালারটাকে কি বলে যদি কেউ জানেন প্লিজ জানায়েন। এই চলে আসছি আমরা মেইন রোডে, পুলিশ টুলিশ না থাকলেই হয়। এই মেইন রোডে যেহেতু আসছি সেহেতু এই কাজটা করতে হবে আমাদের। উমা খুচা লাগছে রে, এটা খুলতে হবে। আরে ভাই খুলতে চাই, এই গ্লাসের কোনা, এটার ফিনিশিং ভালো না, এই ধার এখানটায়। মা গো মা, খবর আছে, কাটছে নাকি? না রক্ত বেরোয় নাই, তবে কাটছে, মানে উপরের অংশটা ছিলে গেছে, জ্বলবে। ব্যথা লাগতেছে, হাতে তুমুল ব্যথা লাগতেছে। অ্যান্ড বাইকটা একটু 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 ধুলা টুলাও পড়ছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা বাইকে আসি। বাইক একটা ঝুঁকিপূর্ণ জিনিস, যে কোনো জিনিস যেটার মধ্যে ঝুঁকি বেশি ওটার মধ্যে মজাও বেশি, ফানও বেশি। তো এইটা ফান, অবশ্যই ফান। অ্যান্ড যেহেতু বাইক ব্লগ করি সেহেতু এই ফানটা আসলে ভাই বিভিন্নভাবে এই ফানটাকে মজাও নেই, আবার বিভিন্নভাবে এই ফানটা থেকে যাতে বিপদ না আসে ওই জিনিসগুলোও করি। এই হলো অবস্থা। যাক, আমি এখন একটা 1 মিনিটের বিরতি নিব, কারণ অনেক আগে চলে গেছিলাম, পুরো নস্টালজিয়া, টেকনোলজিয়া, নস্টালজিয়া সব হয়ে গেছিলাম। একটু ওইখান থেকে এখনকার যুগে এসে দেন এই জ্যামটা পার হয়ে আপনাদেরকে আবার নতুন কাহিনী শোনাচ্ছি। গাড়িটা কিন্তু সুন্দর আসলেই। ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে পড়ছে, অনেকে দেখি বাইককে বলে ভালো একটা বন্ধু, অনেকে দেখি বাইককে বলে যে এটা বউ, অনেকে তো বাইকরে জামাইও বানায় ফেলায়। মানে যাই হোক, আমি আর অত ডিটেলে না গেলাম, পরে আবার এগুলা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে দাঁড়ায়। যাই হোক, এখন কথা হচ্ছে আসলে বাইক কি জানেন? বাইক কি একটা ভালো বন্ধু? আসলে বাইক যদি ভালো সার্ভিস দেয় তাহলে সেটা অবশ্যই একটা ভালো বন্ধু। বাইক কি বউ আসলে? বাইক যদি আপনাকে আপনার কাজের টাইমে সাপোর্ট দেয়, মানে মেন্টালি কোনো ঝামেলায় না ফেলে, আপনাকে সময় মতো সময়ের জায়গায় পৌঁছায় আপনার কাজটা সম্পাদন করতে সহযোগিতা করে, আপনার অবশ্যই ভালো বন্ধু এবং ভালো বউ, গার্লফ্রেন্ড, বা মানে একটা শোভাকাঙ্ক্ষী যেটাকে বলে, সেটা বাইক। কিন্তু সব চাহিদা তো বাইক পূরণ করতে পারবে না, তাই না? তাহলে আমরা বাইককে কি বলতে পারি? বাইক হচ্ছে মূলত একটা মেশিন। অ্যান্ড মেশিন কি জিনিস, এটার ডেফিনেশন যদি জানতে চান তাহলে আপনার যাইতে হবে 3 ইডিয়টস মুভিতে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে চলেন আমরা ঢুকি, কারণ এখানে আমার একটু কাজ আছে। যেখানে আমরা ছিলাম, চলেন ব্যাক করি। সেই 3 ইডিয়টসের মধ্যে রাঞ্চার দাস, আমার দাস চাঞ্চার, মানে র্যাঞ্চো, আমির খান যেই ক্যারেক্টারটা করছিল, তো ওরে জিজ্ঞেস করছিল যে মেশিন কি। তো মেশিনের ব্যাপারটা হচ্ছে যেই জিনিসটা হচ্ছে আপনার কাজকে সহজ করে দেয়, অল্প সময়ে আপনাকে কাজটা করে দেয় এবং ইজিলি আপনাকে করতে সাহায্য করে, সেটাই হচ্ছে মেশিন। যেমন প্যান্টের চেন 1 সেকেন্ডে আপ, 1 সেকেন্ডে ডাউন। আর যদি ওইটা প্যান্টের চেন না হয়ে বাটন হইতো, ওটাও বাটনও একটা মেশিন, বাট ওটা আর একটু বেশি সময় লাগতো। আর তা না হয়ে যদি ওটা অন্য কোনোভাবে খুলতে হইতো বা কিছু, তাহলে আরও বেশি সময় লাগতো, যদি গিট টিট দিয়ে লাগায় রাখতে হইতো। তো এই হচ্ছে মেশিনের ব্যাপার। মেশিন হচ্ছে আপনার কাজকে সহজ করে দেবে। বাইকটাকে অলওয়েজ মাথায় রাখবেন যে এটা একটা মেশিন। এটাকে আপনি যদি ভালোভাবে ট্রিট করেন, ইট উইল বি, মানে ও আপনাকে ভালো ট্রিট দিবে, ভালো সার্ভিস দিবে। এবং আপনি যদি এই মেশিনটাকে ঠিকমতো সার্ভিস না দেন, তাহলে এই মেশিনটা আপনাকে বিপদে ফেলবে। কোনো বাইক কখনো কারো বউ, কারো জামাই, কারো এই বাবা এগুলা কি ফুটকা, ফুটকা, ফুটকা আর বেলুন কি এক জিনিস? এগুলা ভিতরে কি বাতাস? তোমার তো সুন্দর লাগতেছে এটা সহ। তোমার একটা ছবি উঠাই, দাঁড়াও, তোমার একটা ছবি উঠাইয়া হিট হয়ে যাই। এই যে দাঁড়াও দাঁড়াও, আরেকটা, এই দেখো তোমার কেমন লাগতেছে। দাঁড়াও, একটা সেলফি। আরে দেখে আমার খুব ভালো লাগছে। রেডি, 1 2 3। ধন্যবাদ। কোথায় থাকো? আদাবর। নাম? ইমন। যাই ইমন ভাইয়া, দেখা হবে কখনো আবার। খুব ফ্রেন্ডলি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা মেশিন। এই যে দেখেন, ওর সাথে আমি কথা বললাম, একটা আবেগ বিনিময় হইলো। হয়তো
সামনে কখনো দেখা হলে আমি যদি পরিচয় দেই তাহলে হয়তো আবার আবেগ বিনিময় হবে। ওরে যদি আমি 5টা টাকা দিয়ে বলি যে এই কাজটা করে দাও, ও হয়তো করে দিবে, বা ও যদি আমাকে বলে ভাইয়া আপনি আমার জন্য এই জিনিসটা করেন, আমিও হয়তো করব, কারণ আমাদের মধ্যে একটা মানসিক অ্যাটাচমেন্ট হইল। কিন্তু এই মেশিন ওই কাজটা করবে না। এখন বলতে পারেন যে হ্যাঁ কিছু মেশিন তো আছে, চীনে গেলে দেখা যায় যে গাড়িতে ড্রাইভার থাকে না, চালায় নেওয়া যায়। ভাই ও ওইখানেই লিমিটেড। যে জিনিসটার মন নাই, আত্মা নাই, জাস্ট সেন্সারে চলে। সেন্সার এক জিনিস না ভাইয়া। সেন্স যেখানে খেলে যেই মেশিন দিয়ে, ওটা সেন্সার, বাট সেন্স টোটালি ডিফারেন্ট জিনিস। আপনি এই হাসি দিয়ে খুন করে ফেলতে পারবেন, আপনি আবার এই কানতে কানতে মানুষকে আপন করে ফেলতে পারবেন, তাই না? বাট মেশিন ওই জিনিসটা পারবে না। তো বাইক হচ্ছে একটা মেশিন, এটাকে মেশিনের মতো ট্রিট করেন, এটাকে যত্ন রাখেন, ঠিক আছে। এটার যত্ন আসলে ওই যে প্রত্যেকদিন মুছে আদর করে এটার সাথে 2টা কথা বলা, এটা বাইকের যত্ন না। বাইকের যত্ন ডিফারেন্ট জিনিস। বাইকের যত্ন হচ্ছে ওর প্রত্যেকটা পার্টস যাতে ঠিক থাকে, আপনাকে যাতে বিপদে না ফেলে, এটা যদি আপনি এনশিওর করতে পারেন, তার মানে হচ্ছে আপনার বাইকটা যত্নে আছে। আপনি বাইককে এই কি খবর কি এইগুলা বলতেছেন, এই চল আজকে মামা, আজকে কিন্তু রেসে জিততেই হইব, ভাই বাইক আপনার এইগুলা বললে রেসে জিতাইবো না। ও যদি মেশিন না হয়ে যদি ঘোড়া হইতো তাহলে হয়তো আপনাকে জিতাইতে পারতো, কারণ ঘোড়ার একটা আবেগ আছে নিজস্ব, মালিকের সাথে ওই আবেগটা আছে। এমনও ঘোড়া আছে মালিক পড়ে গেলে নিজেই রেস পুরাটা জিতা আসছে, এরকমও কাহিনী আছে। তো ঘোড়া সে মুঝে ইয়াদ আয়া কে এখানে একটা কোনো একটা বন্য পোষা প্রাণীর মনে হয় মেলা হচ্ছে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। এখানে বিভিন্ন জাতের ঘোড়া এবং বিভিন্ন রকম এরকম যেই মানে পশু পাখিগুলা মানুষ পালে, সম্ভবত ওইগুলোর একটা ফেয়ার। এখন এগুলা কি শেষ নাকি এখনো হচ্ছে, আই এম নট শিওর। তবে ওইটা মনে হয় এইখানে বা ওই আইসিসিবির ভেতরে, এই সমস্ত যে আইসিসিবির ভেতরেই মনে হয় এই জিনিসটা হইতেছে। আমারও আসার খুব ইচ্ছা আছে, বাট আজকে যেহেতু এখন আমি রাইড করতে বেরোইছি, ঘুরতে বেরোইছি, আজকে আর এগুলা দেখবো না বা দেখতে যাব না ওইটার ভেতরে। কিন্তু যদি সম্ভব হয় যাব, কারণ এই মাঠেও কিছু একটা হইতেছে। কিন্তু এই মাঠের ব্যাপারটা ওই ব্যাপারটা না, ওই ব্যাপারটা হচ্ছে এইটার ভিতরে, আইসিসিবির ভেতরে যে সামনে যে পার্কিংটা আছে এইখানে। না, এখানে তো মনে হয় আবার অন্য মাল। কি লিখছে এখানে? এখানে তো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে। তাহলে কি পশু পাখির মেলা কি শেষ? আচ্ছা হইতেও পারে শেষ, আমি জানি না। তো যাই হোক, এগুলো হচ্ছে মেশিন। মেশিনকে মেশিনের মতো ট্রিট করতে হবে, এটাই হলো মেইন কথা। এখানে বাণিজ্য মেলা হইতেছে, ধর কিরে কি ভাবছিলাম, ঘোড়ার মেলা মনে হয় শেষ। তবে মেশিন আর প্রাণীর মধ্যে একটা মিল আছে। মেশিনের যেমন ব্র্যান্ড ভ্যালু, যে ব্র্যান্ডটার ভ্যালু এমনি এমনি তো আর ক্রিয়েট হয় নাই, তাই না? যেমন বাজাজের ব্র্যান্ড ভ্যালু কিন্তু কখনো ইয়ামাহা, সুজুকি বা হোন্ডার সাথে আসলে টক্কর দেওয়ার মতো না, তাই না? তো ওরকম একটা ব্যাপার আছে যে মানে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, গোবরে পদ্ম ফুল, এই সমস্ত জিনিস তো হবেই। এগুলা মানে খারাপ কিছু না হওয়া। যেমন ঘোড়ার দেখেন, জাত দেখে ঘোড়া কিনে, যে আরাবিয়ান হর্স মানেই হচ্ছে ওই ধরনের একটা পারফরমেন্স বা কিছু। উটের ব্যাপারও এরকম আছে, বা কবুতরের ব্যাপারও, রেসের কবুতরের জাতই আলাদা। তবে হ্যাঁ, অনেক সময় ভিন্ন হয়। যেমন কিছু কিছু মডেল, কিছু কিছু বাইকের ভালো বের হয়ে যায় না, যে হয়তো আন্ডার রেটেড কোনো একটা কোম্পানি, আমরা তখন তাকে বলি যে হ্যাঁ এটা ব্র্যান্ডটা হয়তো অত বড় না, কিন্তু অত ভালো বা স্বনামধন্য নয়, কিন্তু ওই ব্র্যান্ডের একটা ভালো কিছু বের করে ফেলছে, এরকম হয় না? তো অনেক সময় এরকম কিন্তু পশু পাখির মধ্যেও হয় যে হ্যাঁ বাবা মা ভালো রেস করতো না, বাট বাচ্চাটা কিন্তু ভালো রেস করে। তো এটা বিভিন্ন রকম ব্যাপার আছে, কিছু কিছু জিনিস মিলে যায়। এখন মিরাকেল বা এক্সেপশনাল কোনো কিছু কখনো এক্সাম্পল হইতে পারে না, একটা ব্যাপার আছে না। দেখেন রেস একটা ভাব লাগতেছে, বুম বুম হুম 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 হুম, মামা ছাড়া মাত্রই, বাঁশি দিয়ে গুলিটা করা মাত্রই আমরা সবাই দেখি আমার আগে চলে যাচ্ছে। আল্লাহ, আমি আচ্ছা এই ভিডিও লাস্টের দিকে এসে পড়ছি। আমি এই রাইডটা একটু পরে শেষ করব, বাট আমার যেটা ঘটনা সেটা হলো, আমি একটা খাবারের দোকান খুঁজতেছিলাম। আমার একটু ক্ষুধা লাগছে, অ্যান্ড একটু স্বাস্থ্যসম্মত খাবারের দোকান খুঁজতেছিলাম, বাট চোখে পড়তেছে না। চাইতেছিলাম মানে ওই ধরনের তেল মেল মশলা আলাদা খাবার খাই, একটু ফ্রেশ ফুড যদি কোথাও পাইতাম। ভাই মশলাযুক্ত খাবার যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সব জায়গায় পাবেন। বিশেষ করে একটা জিনিস দেখবেন যে যেই সমস্ত জায়গায় যত অনিয়ম, ওই সমস্ত জায়গায় তত খাবারের মধ্যেও মজা এবং অনিয়ম। রাতে যেই সমস্ত জায়গায় খাবার পাওয়া যায়, যেমন কিছু কিছু জায়গা আছে না, বিহারি পট্টি,
তারপরে পুরান ঢাকার কিছু জায়গা ভাই অনিয়ম করা মানুষজনই ওইখানে খাইতে যায়, মুখরোচক সব অনিয়ম করা খাবার টাবারই ওইখানে পাওয়া যায়। আর যারা খাইতে যায় তারাও কিন্তু একদম খুব অনিয়ম করা লোকজন। যেমন আমি আগে যখন রাতে ইভেন্ট করতাম, মাঝরাতে ইভেন্ট শেষ করে দেন ওই সমস্ত জায়গায় হলো খাইতে যেতাম, এই ধরনের ঘটনাগুলো ঘটতো। বাট যখন নিয়মে চলবেন তখন একটু কষ্ট হবে, যে আমার যেমন কষ্ট হইতেছে, ভালো খাবারের দোকানপাট এগুলো আসলে খুঁজতে একটু কষ্ট হয়ে যেতেছে, বাট পেয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে ভিডিওর লাস্টে এসে একটা কথা বলি, এই যে আগারগা রাস্তাটা অনেক বেশি সুন্দর, এখানে অনেক খাবারের দোকান হয়েছে, অনেক কিছু এখানে মানুষ আইসা খায়, ঘুরে ফিরে সব যেমন সত্যি। এখানে দুইটা জিনিস খুব বেশি রিস্কি, একটা হলো এই যে ড্রাইভিং স্কুলের গাড়িটা এমন 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 দুলতেছে এবং ড্রাইভিং শিখাইতেছে। অ্যান্ড এখানে কিছু ছাত্রী পোলাপান মোটরসাইকেল অ্যান্ড গাড়ি নিয়ে তাংফাং করে দিনে এবং রাতে বিভিন্ন টাইমে। তাই এখানে আসলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখেন। আর আমার ভিডিও যারা দেখেন তারা যদি এই সমস্ত কাজ করেন তাহলে এটা একটু না করার ট্রাই করেন, কারণ কি ভাই আপনার জন্য আরেকজন বিপদে পড়তে পারে। অনেক ধরনের অ্যাক্সিডেন্টও এখানে ঘটে না যে তা না, তার মধ্যে উল্টা রিক্সা এগুলো তো আসেই, এগুলোর ব্যাপার আর এগুলো বলে কথা মানে সময় নষ্ট না করি আজকে। তবে ট্রেনিং গাড়ি যেহেতু এখানে চলে, একটু সবাই প্লিজ সাবধান, যারা ট্রেনিং করান তারা একটু সাবধানে, মানে যাতে কারো কোনো ক্ষতি না হয়, কারণ খুব অনিয়ম কিন্তু এই রাস্তাটা। অনিয়মের মধ্যে আবার আপনি নিয়মের মানে ড্রাইভিং শেখাইতেছেন, তো আসলে কেমনে কি হবে বলেন। যাই হোক চলেন তাহলে আমরা আজকের ভিডিও মোটামুটি শেষ করে দিব। এই ছোট্ট রাইডটাই ছিল আজকের ভিডিও। অ্যান্ড সত্যি কথা কি আজকে আমার ওরকম কোনো মাথায় টপিক কোনো কিছু নাই। এখন আমি কোনো এক জায়গায় থামবো অ্যান্ড খাবো, এই হচ্ছে আমার মেইন টপিক। বিকেলটা উপভোগ করলাম, এখন একটু ঠান্ডা পড়ে গেছে, ভুলে আমি উইন্ড ব্রেকার নিয়ে বের হই নাই, এই জন্য আর আজকে ঘুরবো না। আজকে এখন বাসায় যাই, উইন্ড ব্রেকার নিয়ে সন্ধ্যার পরে আবার হয়তো বের হবো, আর মাঝখানে হয়তো কিছু খেয়ে নিবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় না। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.